আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমাদের আজকের এই আলোচনা শুনছেন সকলকে জানাই অভিনন্দন। আমরা আলোচনা করছি আত্ম উন্নয়নের 9টি ধাপ নিয়ে। তো আলহামদুলিল্লাহ আমরা 4 পর্ব শেষ করেছি। আজকে আমরা পঞ্চম পর্ব শুরু করব। আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম যে কোনো কাজে যে আমাদেরকে ছোট ছোট অ্যাকশন নিতে হবে এবং এর মাধ্যমে ছোট ছোট পরিবর্তন আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। দ্বিতীয় নম্বর পর্বে আমরা আলোচনা করেছিলাম যে একজন মানুষের ভিতরে অনেক ধরনের বৈশিষ্ট্য থাকে, অনেক গুণাবলীর অধিকারী থাকে, কিন্তু আমাদের প্রত্যেকের চেষ্টা করতে হবে যে আমাদের ভিতরে এমন একাধিক গুণ থাকুক যে গুণগুলো আমাদের পরিচয় বহন করে। যেমন ভালো লিখতে পারা, ভালো পড়তে পারা, কোরআনুল কারীমের তর্জমা সহ এবং যে কোনো ভালো কাজ। একজন মানুষ সবসময় সত্য কথা বলে, সেটাও একটা ভালো গুণ হতে পারে বা পরিচয় বহন করে এমন কিছু হতে পারে। তো পরিচয় বহন করা এমন অভ্যাস নিজেদের মধ্যে তৈরি করা 2 নম্বর পর্বে আমরা আলোচনা করেছিলাম। 3 নম্বর পর্বে আমরা আলোচনা করেছিলাম যে ছোট ছোট অর্জনে গুরুত্ব দেওয়া। আপনি যখন আপনার ছোট অর্জনে গুরুত্ব দিতে পারবেন, তখন আপনার ভিতরে একটা অনুপ্রেরণা জাগবে, একটা কনফিডেন্স বৃদ্ধি পাবে। পরবর্তীতে আপনি এটাকে পুঁজি করে আপনি আরও সামনে আগানো আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনার মাইন্ড পজিটিভ আপনাকে রিভিউ দিবে। তো 4র্থ নম্বরে আমরা আলোচনা করেছিলাম যে নতুন অভ্যাস যুক্ত করা। আমরা দেখা গেছে একটা অভ্যাস টার্গেট করেছি যে এই অভ্যাসটা আমরা আমাদের মধ্যে নিয়ে আসব। এটা আমরা অনেক দিন যাবৎ প্র্যাকটিস করতে একটা সময় চলে আসবে যে এটা আমার একটা ফিতরতি বা আমার মধ্যে এটা অটো হয়ে গিয়েছে। তো পরবর্তীতে আমাদের উচিত কি, আবার নতুন অভ্যাস আমরা যুক্ত করব, যে আমরা অভ্যাসে পরিণত করব যে আমি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। এটা আমরা অভ্যাসে পরিণত করবো। এটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনাকে আরেকটা অভ্যাস যুক্ত করতে হবে যে আমি দৈনিক সালাতের পরে 4 রাকাত তাহাজ্জুদ বা 4 রাকাত নফল নামাজ পড়ব। যে আপনি আরেকটা ভালো অভ্যাস আপনি যুক্ত করতে পারেন। এভাবেই দেখা যাবে যে আপনার ভিতরে ভালো অভ্যাসগুলো আস্তে আস্তে যুক্ত হবে। এর পরবর্তীতে আমরা যে আজকে এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে পরিবেশ আমাদের যে কোনো কাজের, যদি আমরা যে কোনো অ্যাকশনের জন্য আমাদের পরিবেশ দরকার। প্রত্যেকটা কাজের আলাদা আলাদা পরিবেশ আছে। যেমন আপনি যদি ভালো কোরআন হাফেজ হতে চান, তাহলে আপনাকে একটা পরিবেশ লাগবে। সেটা হচ্ছে যে আপনি নিরিবিলি মসজিদে হোক বা যে কোনো মাদ্রাসা হোক, নিরিবিলি আপনি এক জায়গায় সেই জিনিসটাকে মুখস্থ করার জন্য আপনি চেষ্টা চালিয়ে যেতে পারবেন। কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। এটা কোরআনের ক্ষেত্রে একটা আপনার পরিবেশ হতে পারে। এখন মনে করেন আপনি আপনার পণ্য সেল করবেন। তো পণ্য সেল করতে হলে আপনার পরিবেশ কোনটা? আপনার পরিবেশ হচ্ছে যে আপনি মার্কেটে যেতে হবে, ওখানে এটা সেল হওয়া বা ওই বাজারে জিনিসটা ক্রয় বিক্রয় একটা পরিবেশ, ঠিক না? তো এখন আপনি একটা শান্ত পরিবেশে তো যে কোনো জিনিস সেল করতে পারবেন না। এরকম প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা পরিবেশ আছে, আলাদা আলাদা পদ্ধতি আছে। তো আমাদের 5ম নম্বরে আলোচনা হচ্ছে যে পরিবেশ তৈরি করা। যে কাজে আমরা সাকসেস হতে চাই, যে কাজে আমরা সাফল্য অর্জন করতে চাই, যে কাজে আমরা আমাদের চেষ্টাকে আরও উন্নতির শিখরে নিয়ে যেতে চাই, সেই কাজের জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে যে আমাদের ওই কাজের একটা পরিবেশ আমাদের মধ্যে নিয়ে আসা। যখন পরিবেশ আমরা তৈরি করতে পারবো, তখন দেখা যাবে যে আমাদের ওই কাজটা করা সহজ হবে। পরিবেশ বিভিন্নভাবে তৈরি করা সম্ভব। পরিবেশ অনেক ক্ষেত্রে নিজে তৈরি করতে হয়, বা অনেক ক্ষেত্রে পরিবেশটা তৈরি করা সহজ হয়, অনেক ক্ষেত্রে কঠিন হয়। কিন্তু আপনাকে পরিবেশ তৈরি করলে আপনার ওই কাজটা করা সহজ হবে। এজন্যই পরিবেশ তৈরি করে। পরিবেশ না থাকলে দেখা গেছে অনেক ভালো জিনিস, অনেক ভালো অবস্থান থেকেও মানুষ খারাপ অবস্থানে চলে যায়। সেক্ষেত্রে
পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিবেশ তৈরি করে আমাদের প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।